নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো দেখো, মা, আমি আর ভাই রেডি হয়ে এখন অটোতে চেপে পড়েছি। এখন এই যে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি হচ্ছে টাক্কাতে। আর আজ হচ্ছে হনুমান জয়ন্তী, সেজন্য টাক্কাতে যে একটা পঞ্চমুখী হনুমান মন্দির আছে, সেখানে খুব বড় করে হনুমান জয়ন্তী উৎসব পালন করা হয়। তো কোনো বছরই সেভাবে যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। এবছর যেহেতু মা আর ভাই কাছে আছে, ওদেরকে ঘোরানোর উদ্দেশ্যেই বলো আর ভগবান হয়তো চেয়েছেন, এবার আমরাও সেই উদ্দেশ্যেই রওনা দিলাম। তো দেখি ওখানে গিয়ে দর্শন কিরকম কি দিতে মানে হয় আমাদের। আর লাইন তো অবশ্যই থাকে। আর এই যে রাস্তার দুপাশে পাহাড়, এইগুলো দেখলে আমার মনটা এত ভালো হয়ে যায় যে কি বলবো। মা বাবার থেকে এত দূরে থাকার কষ্টটা কিছুটা হলেও হয়তো লাঘব হয় এই ঠিক এই প্রকৃতিটার জন্য। তো এই যে চলে এসেছি, দেখো এটা মিঠাস একটা ভীষণ বড় মিষ্টির দোকান। এর পাশেই হচ্ছে হনুমানজির মন্দির। আমরা এই যে লাইনে এখন দাঁড়িয়ে পড়েছি। দেখো, খুব বেশি লাইন ছিল না, প্রায় 10 মিনিট মতন লাইন দেওয়ার পর এই যে আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি মন্দিরে। আরো দুজন বন্ধু আমাদের সঙ্গে এসছে, কিন্তু ওরা এক অটোতে ধরেনি বলে ওরা আসছে। এই যে মন্দিরের অনেক কাছে চলে এসেছি। এখন মন্দিরের ভীষণ সামনাসামনি এসে যে তোমাদের জন্য একটু ভিডিও করে নিচ্ছি। তো দেখো, এখানে লেখাই আছে শ্রী পঞ্চমুখী মারুতি মন্দির। এখানে কিন্তু শ্রী বজরংবলির 5টা মুখ ওয়ালা যে মূর্তি, পঞ্চমুখ ওয়ালা মূর্তি সেটাই আছে। তো আমরা যতবার মানে পানভেলে যাতায়াতের পথে কিন্তু এই মন্দিরটা পড়ে। তো খুবই কাছে মন্দিরটা, সেহেতু সুযোগটা আর মিস করলাম না। এই যে মন্দিরটার ভেতরে আমরা প্রবেশ করছি এখন। এত সুন্দর একটা দিনে এখানে আসতে পেরে মনটা এত ভালো হয়ে গেল, তো বলা না। যাই হোক, অনেক কিছু অকেশন পড়েছে মা ভাই এখানে আসার পরে থেকে। তো আমি ওদের একটু দেখাতে পেরে আমারও খুব ভালো লাগছে। এই যে মন্দিরের ভেতরটা, জানি না অন্যান্য দিন ক্যামেরা অ্যালাউ করে কিনা, তো আজকে দেখলাম কিছু বলেনি। তো সেজন্য, আর এখানে আমি সত্যি কথা বলতে আমার এর আগে আসা হয়নি, আসা হয়ে ওঠেনি আর কি। তো আসতে পেরে তো ভীষণই ভালো লাগছে, এই প্রথমবার। মানে পুজো দিতে এসেছি এর আগে একবার, কিন্তু ভেতরটা তখন এত সুন্দর করে দেখতে পারিনি, এত ভক্তদের সমাগমও সেদিন ছিল না। তো এই যে দেখো, খুব সুন্দর মানে মূর্তিটা, সম্ভবত এটা পুরোটাই রূপোর। আর এই যে আমরা, ভগবানের অশেষ কৃপা যে একটু প্রসাদও গ্রহণ করতে পেরেছি। এত সুন্দর এখানকার সিস্টেম, মানে ভীষণই ভালো। বুফে সিস্টেম, যা যতটুকু ইচ্ছে, যতটা ইচ্ছে নষ্ট না করে যতবার ইচ্ছে খেতে পারে। এই যে প্রথমে দিয়ে দিল, আপনারা দেখতেই পাচ্ছেন, নুন, আচার, তারপর লুচি, একটা সবজি, একটা লাড্ডু, এরপর রাইস, ডাল, সবই আছে। ভরপুর, ভরপেট, যতটুকু ইচ্ছে তোমরা খেতে পারো নষ্ট না করে। হুম, ওখানে সবাই মানে, এই দেখো এত ভক্তদের সমাগম, আর সবাই বসে কিন্তু এভাবেই প্রসাদ গ্রহণ করছে মাটিতে বসে। এতটুকু ইতস্তত বোধ নেই, কোনো মারামারি ঠেলাঠেলি লাইন কিচ্ছু নেই। যার যার মতন শেষে যতটা প্রয়োজন, যতবার প্রয়োজন নিয়ে কিন্তু খেতে পারে। এই সিস্টেমটা আমার এখানে ভীষণ ভালো লাগে। বিয়ে বাড়ি থেকে যে কোনো ছোটখাটো অনুষ্ঠানে কিন্তু এভাবেই খাবার আর কি পরিবেশন করা হয় এখানে। যার তো এই যে আমরা ঘুরে টুরে চলেও এসেছি বাড়ি ফেরার পথে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো